ভাবুন তো, অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল বাংলাদেশ। হ্যাঁ, ঠিক শুনছেন, ডারউইনে অস্ট্রেলিয়াকে 9 উইকেটে হারিয়ে ইতিহাস তৈরি করেছে বাংলাদেশ। ব্যাট বলে দুর্দান্ত পারফরমেন্স করে অস্ট্রেলিয়ার ঘরের মাঠে বাংলার টাইগাররা তুলে নিয়েছে দারুণ একটা জয়। আর বাংলাদেশের এই জয়ের পর বাংলাদেশ নয়, নজরে এসেছে গোটা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নের পয়েন্ট টেবিলেও। কারণ একটা দলের জয় মানে অন্য দলের সমীকরণ কিছুটা পরিবর্তন। তাহলে প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের এই জয়ে ভারতের লাভ না ক্ষতি? প্রথমে আসি ম্যাচের কথায়। ডারউইনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে দুর্দান্ত ক্রিকেট খেলেছে বাংলাদেশ। ব্যাটিং থেকে বোলিং দুই বিভাগে অস্ট্রেলিয়ার চাপে রেখেছিল বাংলার টাইগাররা। শেষ পর্যন্ত ম্যাচটা বাংলাদেশ জিতে নেয় 9 উইকেটে। অস্ট্রেলিয়ার মতন শক্তিশালী দলের ঘরের মাঠে গিয়ে এমন জয় বাংলাদেশ নিঃসন্দেহে একটা ইতিহাস সৃষ্টি করেছে। আর এই জয় শুধু একটা ম্যাচ জয় না, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন হিসাবে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বাংলাদেশের এই জয়ের ফলে নিজেদের পয়েন্ট টেবিলে বাড়িয়ে নিয়েছে 66.67%। আর এই মুহূর্তে সেটাই তাদের ভারতের উপর নিয়ে গেছে। অর্থাৎ বাংলাদেশ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন পয়েন্ট টেবিলে এখন 4র্থ স্থানে রয়েছে। অন্যদিকে ভারত 5ম স্থানে রয়েছে 48.15% পয়েন্ট নিয়ে। আর এখানেই অনেকের প্রশ্ন আসতে পারে, তাহলে বাংলাদেশ কি এই জয় ভারতের জন্য খারাপ খবর? সরাসরি উত্তর হলো না। এখন ভারতের কোনো ক্ষতি হয়নি, কারণ পয়েন্ট টেবিলে বাংলাদেশ ভারতের উপরে উঠে গেলেও ভারতের ফাইনালের রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে না। বরং এই ম্যাচে আরেকটা দিক ভারতের জন্য বেশ গুরুত্বপূর্ণ, সেটা হলো অস্ট্রেলিয়ার পয়েন্ট শতাংশ। বাংলাদেশের কাছে হারের আগে অস্ট্রেলিয়ার পয়েন্ট টেবিল ছিল 87.50, কিন্তু হারের পরে সেটা নেমে এসেছে 77.77%। অর্থাৎ অস্ট্রেলিয়া হেরে যায়, তাদের পয়েন্ট শতাংশে বড় ধাক্কা লেগেছে। আর এখানেই ভারতের জন্য একটা বড় খবর লুকিয়ে রয়েছে, কারণ WTC ফাইনালে উঠতে হলে শেষ পর্যন্ত সেরা দুই দলের মধ্যে থাকতে হবে। অস্ট্রেলিয়া যত বেশি পয়েন্ট হারবে তত অন্য দলগুলোর সামনে সুযোগ হবে, আর সেই জায়গা থেকে ভারতের ভবিষ্যতে সুবিধাও নিতে পারবে। ধরুন অস্ট্রেলিয়া নিজেদের পরের ম্যাচগুলোতে পয়েন্ট হারালো, আর এই একই সময়ে ভারত নিজেদের ম্যাচগুলো ধারাবাহিকভাবে জয় পেতে থাকে, তাহলে ভারতের সামনে টেবিলের উপরে উঠে আসার সুযোগ অনেকটা বাড়বে। তাই বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার এই হারকে ভারতের জন্য পুরোপুরি খারাপ বলা যাবে না, বরং অস্ট্রেলিয়ার পয়েন্ট টেবিল কমে যায় ভারতের জন্য একটা ইতিবাচক বিষয় হতে পারে। কিন্তু এখানে আবার একটা বড় সতর্কবার্তা রয়েছে, আর সেই সতর্কবার্তা হলো বাংলাদেশ। কারণ বাংলাদেশ এখন হালকা করে দেখার সুযোগ নেই। 66.67% নিয়ে বাংলাদেশ এখন ফাইনালের দৌড়ে আরো শক্ত অবস্থান করে নিয়েছে। এর আগে পাকিস্তানের মাটিতে দুটো টেস্ট জয়ের পর অস্ট্রেলিয়ার মাটিতেও জয়। অর্থাৎ বাংলাদেশ শুধু ঘরের মাঠে না, বিদেশের মাটিতে নিজেদের প্রমাণ করে চলেছে। আর এটাই ভারতের জন্য চিন্তার কারণ হতে পারে, কারণ WTCর ফাইনালে জায়গা পাওয়ার লড়াইটা শেষ পর্যন্ত কয়েকটি দলের মধ্যে সীমাবদ্ধ থাকে। অস্ট্রেলিয়া, ভারত, বাংলাদেশ সবাই নিজেদের জায়গা তৈরি করার চেষ্টা করবে। এখন ভারতের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজেদের ম্যাচগুলো পয়েন্ট নষ্ট না করা, কারণ অন্য দল হারলে ভারত সুবিধা পাবে এমনটা ভাবলে হবে না। ভারতের নিজেদের কাজটাও ঠিকভাবে করতে হবে। ভারতের সামনে এখন বেশ কিছু টেস্ট ম্যাচ রয়েছে, এখন দেখার বিষয় ভারত কতটা কাজে লাগাতে পারে। আর বাংলাদেশ কি এইভাবে জয়ের ধারা বজায় রেখে ফাইনালে দৌড়ে আরো শক্তিশালী হয়ে উঠবে, নাকি ভারত নিজেদের পরের ম্যাচগুলো জিতে আবার পয়েন্ট টেবিলে বড় লাভ দেবে? উত্তরটা পাওয়া যাবে আগামী ম্যাচগুলোতে। তবে একটা কথা পরিষ্কার, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নের লড়াই আর মোটেও সহজ নেই। আপনার কি মনে হয়, বাংলাদেশ কি এবার WTCর ফাইনালে দৌড়ে সত্যি বড় চমক দিতে পারে, নাকি শেষ পর্যন্ত ভারত অস্ট্রেলিয়া থাকবে সেরা দুয়ে? আপনাদের মতামত অবশ্য কমেন্ট করে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আর ক্রিকেটের এইসব আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের ধন্যবাদ।